সালামু আলাইকুম। আসলে কিছু কথা না বললেই নয়। সম্প্রতি যে বিষয়গুলো নিয়ে আসলে মানুষ ভিডিও বানাচ্ছে, আসলে কিছু না বলেও থাকতে পারতেছি না, এমন অবস্থা যে মিডিয়াগুলো এমন ভাবে আরব আমিরাতকে প্রচার করতেছে, মনে হচ্ছে যে এখান থেকে মানুষজন ভেগে যাইতেছে। গতকালকে একটা ফ্লাইটই ছিল, সরি সম্ভবত দুইটা ফ্লাইটই ছিল, যে তারা নাকি দুবাইতে আটকা পড়ছিল। এবং এয়ারপোর্টে কেঁদে কেঁদে বলতেছে, ভাই আমাদের অবস্থা খারাপ, আমরা অনেক অনেক কষ্ট করছি ওখান থেকে। আরে ব্যাক কল, দুবাই সরকারে যারা হচ্ছে যে এখান থেকে ফ্লাইট মিস হয়েছে তাদের জন্য ফ্রিতে থাকার ব্যবস্থা করে দিছে, এবং যাদের ওভার স্টে হয়েছে তাদের ফাইন মাফ করে দিতেছে। কোন ধরনের নিউজ করে এরা, আমার মাথায় কিছু ধরে না। যেখানে এতগুলো প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী কাজ করতেছে, কারো কোনো সমস্যা হইতেছে না, জাস্ট বাংলাদেশের কিছু মিডিয়া এবং সাধারণ পাবলিক। আর সাধারণ পাবলিকের কথা কি বলবো, এরা তো আরো কি বলবো, মাথায় ধরে না। এরা দোয়া করতেছে যে আরব আমিরাত যাতে ধ্বংস হয়ে যায়, মিডল ইস্ট যাতে ধ্বংস হয়ে যায়। অথচ এরা জানে না যে 70 থেকে 80 লক্ষ মানুষ এই দেশে প্রবাসীরা কাজ করতেছে। মানে কাদেরকে এরা বদদোয়া দিতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর লাস্ট যে কয়েকদিন ধরে যা কিছু হইতেছে আমরা সচক্ষে দেখতেছি, আসলে যা কিছু মিডিয়াতে প্রকাশ করতেছে বাংলাদেশে তার 80 ভাগও হইতেছে না। প্রথম অবস্থায় দু একটা ঘটনা ঘটছে, এরপরে এই দেশের সরকারে সুন্দরভাবে সবকিছু হচ্ছে যে আকাশে যা যা করার দরকার সবকিছু করতেছে। এবং প্রতিনিয়ত যখনই মিসাইলের থ্রেট আসে, জনগণকে তারা আসলে মেসেজ দিয়ে হেল্প করে, মেসেজ দিয়ে সচেতন করে দেয় যে আসলে এই মুহূর্তে কোথায় টাকা উচিত, কি করা উচিত। তো আসলে বলতে গেলে অনেক কথা, আপনারা যা কিছু মিডিয়াতে দেখতেছেন সবগুলো হচ্ছে যে গুজব, গুজবের বাইরে কিচ্ছু না ভাই। যদি 10% কিছু হয় সেটাকে 100% করে মিডিয়া প্রকাশ করে। সুতরাং সবাই সাবধানে থাকবেন ভাই, বিশ্বাস করেন কিছু হইতেছে না, আমাদের কোনো ছুটি নাই, কোনো কিছু নাই। মার্কেট, তারপর হচ্ছে যে গাড়ি, ব্যবসা বাণিজ্য, কোনো কিছুই বন্ধ নাই, সবকিছুই সুন্দরভাবে চলতেছে। শুধুমাত্র মানুষ এগুলা কি বলবো, মিথ্যা প্রচার করতেছে এই কারণে, ভিউ ব্যবসার কারণে। দুবাই আগের মতোই আছে, কোনো সমস্যা নাই।